আমাদের আজকের এই পর্বে মূলত থাকছে একবেলার জন্য কিভাবে কম খরচে তারাপীঠে গিয়ে পুজো দিয়ে পুনরায় চলে আসা যায় সেই সম্পর্কিত তথ্য। কত সহজে এবং কিভাবে আপনারা তারাপীঠে পৌঁছাতে পারবেন। আপনারা যারা কৌশিকী অমাবস্যার সময় মায়ের পুজো দিতে তারাপীঠে যেতে চান কিন্তু বর্তমানে তারাপীঠ মন্দিরের পরিস্থিতি সম্পর্কে অবগত নন, তাদের জন্যই মূলত আজকের এই পর্বটি। এছাড়াও থাকছে তারাপীঠের কিছু হোটেলের ফোন নাম্বার এবং পান্ডার ফোন নাম্বার সহ যাবতীয় তথ্য। তাই তারাপীঠ সম্পর্কিত সমস্ত তথ্য জানতে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। যেহেতু আমরা আজকে তারাপীঠে গিয়ে দিনের দিন ফিরে আসব, সেই জন্যই আমরা আজকে একদম সকালে হাওড়া থেকে রামপুরহাটগামী ট্রেন ধরে আমাদের যাত্রা শুরু করব। সেই জন্যই আমরা সকাল 6:05 গণদেবতা এক্সপ্রেস ধরে রামপুরহাট স্টেশনের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। যেহেতু আমাদের এই ট্রিপটি বাজেট ফ্রেন্ডলি, সেই জন্যই আমরা এবার রিজার্ভেশন টিকিটের পরিবর্তে নর্মাল এক্সপ্রেস ট্রেনের আনরিজার্ভ টিকিট কেটেই তারাপীঠে যাচ্ছি। যদি আপনারা আমাদের মতন দিনের দিন তারাপীঠে গিয়ে পুজো দিয়ে ফিরে আসতে চান, তাহলে আমরা আপনাদের গণদেবতা এক্সপ্রেস ধরার জন্যই উপদেশ দেব। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত 219 কিলোমিটার যাত্রাপথে গণদেবতা এক্সপ্রেসের আনরিজার্ভ টিকিটে আমাদের খরচ পড়েছিল জনপ্রতি 85 টাকা করে। এই ট্রেনটিতে আরও 2টি ক্লাস আছে। হাওড়া থেকে রামপুরহাট পর্যন্ত ট্রেনের ভাড়া আমি স্ক্রিনে দিয়ে রাখলাম। কলকাতা এবং হাওড়া থেকে কোন কোন ট্রেন রামপুরহাট যায় তারও একটি লিস্ট আপনাদের সামনে তুলে ধরলাম। সময় সকাল 10টা। আমাদের ট্রেন এখন পৌঁছে গেছে হাওড়া থেকে 219 কিলোমিটার পথ অতিক্রম করে রামপুরহাট স্টেশনে। নির্ধারিত সময় থেকে প্রায় 5 মিনিট দেরি করে আমাদের ট্রেনটি এসে পৌঁছালো রামপুরহাট স্টেশনে। আজ 10 আগস্ট আমরা দাঁড়িয়ে আছি রামপুরহাট স্টেশনের বাইরে। তো আমরা আজকে তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেব। সামনেই তো কৌশিকী অমাবস্যা, আপনারা নিশ্চয়ই অনেকেই তারাপীঠ আসার পরিকল্পনা করছেন। তো আমরা রামপুরহাট স্টেশন থেকে কিভাবে তারাপীঠ যাব এবং সেখানে গিয়ে কিভাবে পুজো দেব এবং তাছাড়াও আরও বিভিন্ন তথ্য যেমন পান্ডার ফোন নাম্বার এবং বিভিন্ন হোটেল বুকিংয়ের ফোন নাম্বার আপনাদের দেওয়া থাকবে। আমরা তো এখন রামপুরহাট স্টেশনের বাইরে দাঁড়িয়ে আছি এবং স্টেশন থেকে বেরিয়ে সামনের দিকে আপনারা অনেক তারাপীঠ যাওয়ার জন্য অনেক টোটো এবং অটো পেয়ে যাবেন। আপনারা চাইলে রিজার্ভেও যেতে পারেন অথবা আপনারা যদি চান তাহলে আপনারা শেয়ারেও যেতে পারেন। রামপুরহাট স্টেশন থেকে তারাপীঠ মন্দিরের দূরত্ব মাত্র 9 কিলোমিটার। অটোতে ভাড়া পড়ে শেয়ারে গেলে 40 টাকা এবং 5 জনের ছোট অটো রিজার্ভ করলে 250 টাকা। তবে আমরা আজ শেয়ার অটো করেই তারাপীঠে গিয়েছিলাম। সময় সকাল 10:50। আমরা এখন এসে পৌঁছালাম তারাপীঠে। আমরা এখন দাঁড়িয়ে আছি দ্বারকা নদের ঠিক উপরে এবং আমার পেছনে আছে মা তারা সরণী, যেখান দিয়ে আমরা মন্দিরের মধ্যে প্রবেশ করব। এটা তারাপীঠের মেন রাস্তা। এর দুধারে প্রচুর অগন্তি হোটেল আছে। আপনারা চাইলে 500 থেকে 5000 টাকা যে কোনো দামের হোটেল আপনারা এখানে পেয়ে যাবেন
এবং কিছু কিছু হোটেলের ফোন নাম্বার আমরা আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনাদের যদি প্রয়োজন হয় আপনারা সেখান থেকে চেক করে দেখে নিতে পারেন। দেখুন দ্বারকা নদে পুরো জল একেবারে কানায় কানায় ভরে রয়েছে, যেহেতু এখন বর্ষাকাল সেই জন্য। আপনারা যদি তারাপীঠে কোনো হোটেল বুকিং না করেও আসেন তাহলেও কিন্তু খুব সহজেই এখানে এসে হোটেল বুকিং করতে পারবেন। তবে কৌশিকী অমাবস্যা এবং কালী পুজোর সময় এখানকার হোটেলের ভাড়া যেহেতু অনেকটাই বেড়ে যায়, তাই সেই সময় তারাপীঠে আসার পূর্বে হোটেল বুকিং করে তারপরেই আসবেন। এটি হলো মা তারা সরণি। এখান থেকে 3 থেকে 4 মিনিট হাঁটা পথে সামনের দিকে এগিয়ে গেলেই দর্শন পেয়ে যাবেন মূল মন্দিরের। এই রাস্তার দুধারেই অগুন্তি দোকান পেয়ে যাবেন, যেখান থেকে আপনারা ডালা সংগ্রহ করতে পারেন। এছাড়াও আপনারা পান্ডার মাধ্যমে যদি পুজো দিতে চান তাহলে এখান থেকেই আপনারা পান্ডাও পেয়ে যাবেন। একজন পান্ডার ফোন নাম্বার আপনাদের সামনে তুলে ধরলাম। তবে পুজো দেওয়ার পূর্বে ভালো করে যাচাই করে নিয়ে তবেই পুজো দেবেন। তারাপীঠ মন্দিরে পুজো শুরু হয় ভোর 5টা থেকে এবং মন্দির বন্ধ হয় রাত 9টা থেকে 9:30টার মধ্যে। এখানে আপনারা যদি মাকে পুজো দিতে চান তাহলে কিন্তু দুরকম ভাবে পুজো দিতে পারবেন। একটা হচ্ছে জেনারেল লাইন এবং আমার ডান দিকে যেটা আছে এটা ভিআইপি লাইন। তো ভিআইপি লাইনের কিন্তু কখনো রেট ফিক্স থাকে না, 100, 200, 300, 400 এইভাবে যখন যেইভাবে ভিড় হয় সেইভাবে কিন্তু রেটটা বেড়ে যায়। আমাদের মতন আপনারাও যদি দিনের দিন পুজো দিয়ে ফিরে আসতে চান তাহলে আমরা আপনাদের ভিআইপি লাইনে দাঁড়ানোরই পরামর্শ দেব। আমরা আজ 200 টাকার ভিআইপি লাইনে দাঁড়িয়ে খুব ভালোভাবে পুজো দিলাম। এটা হচ্ছে জীবিত কুণ্ড এবং দেখুন এখান দিয়ে যে লাইনটা চলে গেছে আমার পেছন দিয়ে, এই লাইনটা হচ্ছে জেনারেল লাইন এবং যখন ভিড় হয় তখন কিন্তু এই লাইনটা ঘুরে পুরো ওই দিকে চলে যায়। আর এখানে দেখুন, এখানে আপনারা ধূপকাঠি মোমবাতি এসে জ্বালাতে পারবেন এবং আপনাদের মনস্কামনা আপনার মায়ের কাছে জানাতে পারবেন। আপনারা যদি তারাপীঠে এসে অন্নপ্রসাদ গ্রহণ করতে চান তাহলে সকাল 8টা থেকে বেলা 1টার মধ্যে নাম লেখাতে হবে। অন্নপ্রসাদ বিতরণের সময় বেলা 1টা থেকে 2টো পর্যন্ত। মন্দিরে পুজো দেওয়ার পর আমরা এসে পৌঁছালাম বামদেবের সমাধিস্থলে। এখানে দিন এবং রাত্রের চিত্র সম্পূর্ণ ভিন্ন। এটি বামদেবের সমাধি মন্দির। আপনারা চাইলে এখানে পুজোও দিতে পারেন। তারাপীঠ কিন্তু প্যারার জন্য বিখ্যাত। আপনারা এখান থেকে প্যারার স্বাদ গ্রহণ করতে পারেন কিংবা বাড়ির জন্য নিয়েও যেতে পারেন। তারাপীঠে কিন্তু মাটির হাঁড়িতে তৈরি চা বিখ্যাত, তাই আপনারা এখানে এলে একবার হলেও মাটির ভাঁড়ের তৈরি চায়ের স্বাদ নেবেন। সময় দুপুর 1:10। এবার আমরা লাঞ্চ করার জন্য একটি হোটেলে গেলাম। আমরা ভেজ থালি অর্ডার করেছিলাম। ভেজ থালিতে ছিল সাদা ভাত, আলুর চিপস, ডাল, আলু পোস্ত, 5 মিশালি একটি তরকারি। তার সাথে আমরা আলাদাভাবে ডিমের কারি এবং চিকেন কারি অর্ডার করেছিলাম। ভেজ থালির মূল্য ছিল 70 টাকা। শেষ পাতে ছিল পাঁপড় এবং আমড়ার চাটনি।
তারাপীঠ কিন্তু ল্যাংচার জন্য বিখ্যাত। আপনারা তারাপীঠে আসলে অবশ্যই ল্যাংচা টেস্ট করে দেখবেন। আপনারা যারা তারাপীঠে থাকতে চান তারা যদি আমিষ রান্না করে খেতে চান তাহলে তারাপীঠের মেন রাস্তার উপরেই অনেক মাংসের দোকান পেয়ে যাবেন। মাংস তো কেনা হলো, এবার রান্না করাবেন কোথায়? রান্না করানোর জন্য আপনারা রাস্তার উপরেই অনেক দোকান পেয়ে যাবেন, যেখানে প্রতি কেজি 100 থেকে 150 টাকা মূল্যের বিনিময়ে মাংস রান্না করে দেওয়া হয়। আপনারা যদি নিরামিষ খেতে চান তাহলেও নিরামিষ খাবারও অনেক দোকান পেয়ে যাবেন। বাঁদিকের যে গাড়িগুলি দেখতে পাচ্ছেন এই গাড়িতে করেই আপনারা কিন্তু লোকাল সাইট সিনও করতে পারেন। একটি অটো এবং একটি ওমনি গাড়ির ফোন নাম্বার দেওয়া রইল। আপনারা লোকাল সাইট সিন করার আগে ভালোভাবে দরদাম করে তবেই বুকিং করবেন। সময় দুপুর 1:30। এবার আমরা বাড়ি ফেরার পথ ধরলাম। আমাদের এখনের গন্তব্য রামপুরহাট স্টেশন। রামপুরহাট থেকে আমাদের আজকের ট্রেন মা তারা এক্সপ্রেস। এই ট্রেনটিতে মোট 3টি ক্লাস আছে, তার ভাড়া আমি আপনাদের সামনে তুলে ধরলাম। রামপুরহাট থেকে কোন কোন ট্রেন শিয়ালদা বা হাওড়া যায় তারও একটি লিস্ট আমি আপনাদের সামনে তুলে ধরলাম।